প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একটি অঙ্ক এখানে আমরা দিয়েছি। চলো অঙ্কটি করা যাক। অঙ্কটি আমরা প্রথমে পড়ি। একটি বইয়ের মূল্য ৯৫ টাকা ও ১২টি কলমের মূল্য ১৮০ টাকা। একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে? আমাদেরকে এখানে একটি কলম এবং একটি বইয়ের দাম বের করতে হবে। অঙ্কে কিন্তু একটি বইয়ের দাম অলরেডি বলা আছে ৯৫ টাকা। এখন একটি বইয়ের দাম আমরা বের করব, একটি কলমের দাম বের করব। আমরা এভাবে লেখা শুরু করব, ১২টি কলমের দাম ১৮০ টাকা। তাহলে একটি কলমের দাম কত হবে? একটি কলমের দাম কম হবে, কম হলে আমরা অবশ্যই সেটাকে ভাগ করব। ১৮০ ভাগ ১২। এবার আমরা এটাকে কাটাকাটি করব। আমরা ৬ দিয়ে কাটি। ৬ দিয়ে কাটলে ৬ দুগুণে ১২, ৬ দিয়ে এটাকে কাটলে ৩ × ৬ = ১৮, একটা শূন্য এখানে আমরা দিলাম। এরপরে ২ দিয়ে যদি ৩০কে কাটি তাহলে ১৫ দুগুণে ৩০। তাহলে একটি কলমের দাম আমরা পেলাম কিন্তু ১৫ টাকা। এবার আমরা অঙ্কটি খুব সহজে করতে পারি। একটি বই ও একটি কলমের দাম মোট কত হবে? অতএব একটি কলম ও একটি বইয়ের দাম হচ্ছে ১৫ টাকা আর এখানে ৯৫ টাকা। তাহলে কত হলো? ৫ × ৫ = ১০, শূন্য, হাতে থাকলো ১, ৯ × ১ = ১০, ১০ আর ১ = ১১। এই হচ্ছে টোটাল মূল্য। আমাদের অঙ্ক ছিল, দেখো আমরা কীভাবে অঙ্কটি করলাম। ১২টি কলমের দাম ছিল, সেখান থেকে আমরা একটি কলমের দাম প্রথমে বের করে নিয়েছি। একটি কলমের দাম ১৫ টাকা আর একটি বইয়ের দাম অলরেডি আগে থেকে দেওয়া ছিল ৯৫ টাকা। তাই একটি কলম এবং একটি বইয়ের দাম আমরা যোগ করব। তাহলে একটি কলম আর একটি বইয়ের দাম হচ্ছে ১১০ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্কগুলোকে খুব সহজে শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের দিগন্ত পাঠশালা চ্যানেলটির সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।